বন্ধুরা ভীষণই বড় একটা খবর আজ সামনে বেরিয়ে এসছে। সিকিমে ভারত বিশাল জয় পেয়েছে। এছাড়া সোজা সতর্কতা দিয়েছে ডেপসাং খালি করার জন্য। সেই সমস্ত কিছু বিস্তারিত বলছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা সদ্যই ভারত এবং চীনের কমান্ডারের মাঝে ভারত চীন বিবাদকে নিয়ে সমাধান করার জন্য কমান্ডার লেভেলে আলোচনা চলছে। আর সে আলোচনা অনেক লম্বা সময় ধরে চলছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, 9 ঘন্টা আলোচনায় ভারত চীনকে কিভাবে সোজা সতর্কতা দিয়েছে সেটা বলছি। এরই সাথে এটাও বলবো যে কিভাবে এখন ভারত 2020 এপ্রিলের মতো সিচুয়েশন নয়, বরং এর আগেও যতটা জায়গা চীন বিগত 20-30 বছর ধরে দখল করেছে সেই সমস্ত হিসেব বরাবর করার লক্ষ্যে চলছে ভারত। সবার প্রথমে আমরা এটা জেনে নিই যে সিকিমে কি হয়েছে। বন্ধুরা সিকিমে বলতে গেলে ভারত বিশাল জয় পেয়েছে। সিকিম সেক্টরে চীনের তরফ থেকে প্রচণ্ড গতিরোধ চলে। সেখানে ভারত এবং চীনের মধ্যে কমিউনিকেশন লিঙ্ক ভীষণই কমজোর ছিল। আর যদি এই সেক্টরে কোনো বিবাদ হতো তাহলে সেটা সমাধান করতে অনেক সময় লেগে যেত। আর এতে চীনের ফায়দা হতো, কারণ চীনই ওখানে অনুপ্রবেশ করার চেষ্টা করত। সেই জন্য ভারত এমন ধরনের অ্যাকশন নিয়েছে, এমন ধরনের পরিস্থিতি ওখানে সৃষ্টি করেছে যে এখানে স্থাপন করতে হয়েছে হটলাইন। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, সিকিম সেক্টরে ভারত এবং চীনের মধ্যে হটলাইন স্থাপন করা হয়েছে, যার মানে দাঁড়ায় ভারত এবং চীনের পিএলের কমান্ডার শুধু একটা ফোন কলেই কথা বলতে পারবে। আর এটাই ভারতের একটা বড় জয় বলে মনে করা হচ্ছে, কেননা চীনকে ওখানে কোনো রকম চিন্তা করার প্রয়োজন ছিল না। আসলে চীনই তো ওখানে অনুপ্রবেশ করার চেষ্টা করত, যেখানে সমস্ত চিন্তা ছিল ভারতের। কিন্তু ভারত ওখানে এমন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছে মোতায়েন এবং ডিপ্লোমেসির সহায়তায়, যার জন্য চীন ওই অঞ্চলে ভারতের সাথে হটলাইন তৈরি করার সিদ্ধান্তে পৌঁছেছে। বন্ধুরা এছাড়া সদ্যই কমান্ডার লেভেলে যে আলোচনা হয়েছে সেটা 9 ঘন্টা ধরে চলেছে, যেটা অনেকটাই লম্বা সময়। আর এখানে ভারত না শুধু গোগরা হট স্প্রিং, না শুধু ফিঙ্গার এরিয়ার বিষয়টা তুলেছে, বরং ভারত ডেপসাং ঘাটির বিষয়টা তুলে ধরেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ভারত বলেছে ডেপসাংয়ের ঘাটিকে চীনের খালি করে দেওয়া উচিত। বন্ধুরা এটা আর এখন এপ্রিল 2020 বিষয়ও নেই। ডেপসাং ঘাটির বিষয়টা গত কংগ্রেস সরকারের আমল থেকেই চলছিল, কিন্তু বর্তমান ভারতের এইরূপ পদক্ষেপ স্মরণীয় হয়ে থাকবে, কারণ ভারত এখন শুধু এপ্রিল 2020 স্থিতিতে মানার নয়। আসলে ভারত এখন এটা বলছে ভারতের যতটা অধিকার ক্ষেত্র রয়েছে সেগুলো এখনো চীন কবজা করে রেখেছে, সেগুলো চীনকে খালি করতে হবে। এখন শুধু রয়েছে 1962 সালের বিষয়টা। 1962 সালে চীন সবচেয়ে বড় অংশের জমি অবৈধভাবে দখল করেছিল, যেটা আকসাই চীন। আর তারপর বিভিন্ন সময় অনুপ্রবেশের বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই জন্য ভারত ধীরে ধীরে আকসাই চীনের দিকে এগোচ্ছে, কেননা ডেপসাং ঘাটির বিষয়টা তো ভারত এখানে তুলেই ধরেছে। আমার তাই এটা মনে হয় ডেপসাং ঘাটির বিষয় তুলে ধরার পর তো চীনের মাথায় ঘুরে গেছে, কারণ ভারত এখন 2020 এপ্রিলের সিচুয়েশনে সন্তুষ্ট নয়। তাই এক্ষেত্রে বর্তমান ভারত সরকারের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, কারণ তারা পুরনো বিষয়গুলোকেও এখন টেনে আনছে। আর এটা ভারতের ভীষণই দুর্দান্ত একটা পদক্ষেপ। আর ধীরে ধীরে আকসাই চীনের বিষয়টাও চীনের সামনে তুলে ধরা হোক, এটাই আশা করি। আপনারাও কি এটাই চান? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। বন্ধুরা আগের দিনই আপনাদের একটা খবর দিয়েছিলাম, চীনের যে বড় একটা শহর রয়েছে সিংজিয়াং, যার জনসংখ্যা 1 কোটি, চীনের সরকার সেই গোটা শহরটাকে বন্ধ করে দিয়েছে। এর কারণ করোনা। যে বিস্তার রয়েছে করোনার সেটা খুব দ্রুত চীনে ছড়াচ্ছে। এর কারণ হলো করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটা ভারতেও ভয় ধরিয়ে রেখেছে। খবর এখন এমন এসছে মাত্র 24 ঘন্টার মধ্যেই, যেখানে চীনের একটা শহর লকডাউনে ছিল, কিন্তু এখন চীনের 4টে রাজ্য আর 15টা শহর করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। স্ক্রিনে আপনারা আর্টিকেলগুলো দেখে নিন। আর আপনাদের বলে রাখি, এই সময় চীনে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা ভীষণই ভয়াবহ। চীনের শহরগুলোতে যেখানে করোনার টেস্টিং সেন্টার রয়েছে সেখানে বিশাল লম্বা লাইন পড়ে গেছে। আর এটা এমনটা নয় যে কয়েকটা শহরে রয়েছে, চীনের প্রায় প্রত্যেকটা শহরেই পরিস্থিতি হয়ে রয়েছে।
স্ক্রিনে ছবিও দেখে নিন। মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে যে কোনোভাবে তাদের টেস্টিং হয়ে যাক, অন্ততপক্ষে কম করে তারা জানতে পারুক যে তাদের করোনা হয়েছে নাকি না। কিন্তু চীনের সরকার মারাত্মক চালবাজ, ওরা টেস্টিংই কমিয়ে দিয়েছে। এতটাই নির্লজ্জ তারা যে তারা এখনো বলছে যে তাদের দেশে তো এখনোই 60-70টার মতো কেস আসছে। এর পরেও আর কি বলবেন বলুন। আর যাই হোক, আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, করোনাকে হালকাভাবে নেবেন না, নিজের পরিবারের কথা মাথায় রাখুন।